আধ ঘন্টা হয়ে গেল, সুমিত এখনো এলো না। এত দেরি করলি কেন ভাই? প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। তুই বল সমীর, যেন একা একা দাঁড়িয়ে থাকতে কারো ভালো লাগে? আরে ইয়ার, ঘুম থেকে উঠতে পারিনি, দেরি হয়ে গেছে। চল চল, এখন এত কথা বলে লাভ নেই বস, ওদিকে আবার সুভাষদা রেগে যাবে। চল। রেগে থাকবে না, রেগে আছি। আমাকে এর মধ্যে দুবার কল করে ফেলেছে। ওখানে গিয়ে রাগ ভাঙিয়ে নেবো। এখন তাড়াতাড়ি বস, লেট হয়ে গেছে। তোর কাজই হচ্ছে দেরি করে আসবি আর বাহানা বানাবি। আরে সত্যি ঘুমিয়ে পড়েছিলাম। চল এখন তাড়াতাড়ি চল। মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতে পারিস নি? এখানে দাঁড়িয়ে এসে আলতু ফালতু কথা বলবি না যাবি? এমনিতেই লেট হয়ে গেছে। চল চল বস। ঠিক আছে চল। ভাই তুই একটা কাজ কর, সুভাষদাকে ফোন কর, বল আমরা নিচে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, চল। হ্যালো সুভাষদা, আমরা নিচে দাঁড়িয়ে আছি, তুমি চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তোর একটু লেট করলি কেন? এই যে মহান সমীর বাবুর জন্য। সব সময় লেট হয়, যখনই কোনো প্রোগ্রাম করি তখনই তোর জন্যই আমরা লেট করি। আমাকে নিয়েই পড়ে আছে। চলে তো এসেছি, তাড়াতাড়ি করো, নালে সিনেমাটা শুরু হয়ে যাবে। ঠিক আছে চল চল। আরে তিনজন মিলে একটা বাইকে যাবো কি করে? তাহলে কি করবে? এটা তো সিম্পল ব্যাপার, একটা ক্যাব বুক করি, করে চলে যাই। দাও। চলো, হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে চলে আসবে। তাহলে তুই একটা কাজ কর, গাড়িটা সাইড কর, আমরা একটু এগিয়ে যাই। হ্যাঁ ঠিক আছে। কেমন দেখলি বল? এই কয়েকদিন ধরে এই বইটার কথাই আমি বলছিলাম। এই গল্পটা এত সুন্দর, আমার ভালো লেগেছে। আমি নভেলটা পড়েছি তো, পড়ার পরে যখন দেখলাম সিনেমাটা বার হলো তখন তোদেরকে ফোন করছি। তো ঠিক আছে চল বসি একটু, খাবারটা মারি, বাড়িতে যাই। হ্যাঁ হ্যাঁ চলো চল। আচ্ছা, তোকে একটা কথা বলবো বলে ভাবছি। আমরা যদি দু একদিনের জন্য কোথাও যাই তাহলে তো খুব ভালো হয়। হেভি হবে। তাহলে ডেটটা ঠিক করে ফেলতো না? একদম। হ্যাঁ একটা আমি তো বিন্দাস মানুষ ভাই, আমার কোনো ব্যাপার না, যেদিন বলবি সেদিনই বেরোবো, তোর অসুবিধা হবে? ঠিক বলেছো, তোর একটা বউ আছে। ঠিক বলেছো তুমি। তাহলে একদিন একটু ডেট করে নেওয়াই হোক, সবাই মিলে। কর, ঠিক কর।
আরে বাবা, আজকে আমি গেছি কেন রে? কার ফোন? বউয়ের। ছাড়ো না, আজকে তোমাকে ছাড়বো না। ছাড়ো প্লিজ, না। আমাকে বেরোতে হবে, বেরাবে, সারা জীবন বেরাবে, আজকে না। প্লিজ ছাড়ো, ছাড়ো। না, চলো। সুমিতা বাপের বাড়ি গেছিল না, আমাকে বলেছিল ফোন করতে, আমি দিয়ে ভাবলাম ভুলে গেছি। ফোনটা ধর, করেছি যখন। এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ সুমিতা বলো। অমিত, আরে আমি তোমাকে ফোন করতাম। আরে না না, আমি সুভাষদার বাড়িতে এসেছি। তুমি আবার মিথ্যে কথা বলছো? আচ্ছা তুমি রাগ করো না, তুমি বিশ্বাস না, তুমি সুভাষদার সাথে কথা বলো তাহলে। আমি কারোর সঙ্গে কথা বলবো না। তুমি কোথায় আছো সেটা বলো। ঠিক আছে, তুমি দেখো, কথা বলেই দেখো না, আমি তোমাকে ফোন করতাম। আচ্ছা সুভাষ, সুমিতার সাথে একটু কথা বলো তো। হ্যালো বৌদি। হ্যাঁ সুভাষদা, চিন্তা করবেন না, অমিত আমাদের সাথেই আছে। আমাদের মানে আমার আর সমীরের সাথেই আছে। হ্যাঁ হ্যাঁ আপনি কালকে ওকে সকালে প্লিজ পাঠিয়ে দেবেন। হ্যাঁ, না না, আমি কাল সকালে ওকে ঠিক পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, নিন কথা বলুন। হ্যাঁ বলো। হ্যাঁ অমিত, তুমি কিন্তু কাল সকালে চলে এসো, ঠিক আছে? আমি রাখছি। হুম। ভাই অমিত, তুই কত লাকি আছিস। তুই ও বাপের বাড়িতে গেছে, তাও সেখান থেকে তোকে ফোন করছে, তুইও কথা বলছিস। আর আমাকে দেখ, রাধা সেই যে ডিভোর্সের নোটিশ দিয়ে বাপের বাড়িতে চলে গেল, দেখা তো দূরস্থ, ফোনও করে না। তুমি একটা কাজ করো সুভাষদা, রাধার জন্য আর অপেক্ষা না করে এবার একটা বিয়ে করে ফেলো, তাহলে তোমার আর আক্ষেপ থাকবে না। সুভাষদা, আমি তো ঠিকই বলেছে, তুমি একটা এবার বিয়ে করে নাও। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি তোমাদের একটা ভালো পাত্রী খুঁজে দেন। তোরা ঠিকই বলেছিস, আমার আবার আরেকটা বিয়ে করা উচিত। সমীর, তুই তো ঠাকুরের কাছে প্রার্থনা কর। আর এই সময় আবার কে এলো? তো বসো, আমি দেখছি। হ্যাঁ দেখতাম। আপনি কাকে চাই? ছেলে, আমার নাম স্বপ্না। সরি, আপনাকে আমি ডিস্টার্ব করছি না তো? না না, আমি ডিস্টার্ব হচ্ছি না, আপনি বলুন না কি ব্যাপার। ব্যাপার বলতে আমার কাছে কোনো অপশান ছিল না, জানেন। আচ্ছা আপনি একটা কাজ করুন, আপনি ভেতরে আসুন, তারপর আপনার সব কথা শুনছি। আসুন।